একদম নতুন রেসিপি, আসুন বানিয়ে ফেলি। স্বাগত সবাইকে। পটল চিংড়ি, দই পটল, তেল পটল, পটলের সর্ষে বাটা, পটলের দোলমা সব কিছু নিশ্চয়ই খাওয়া হয়ে গিয়েছে। তাহলে একবার পটলের এই রেসিপিটা ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে খেতে। পটলের গা থেকে খোসাগুলো একটা ছুরি দিয়ে চেঁচে ফেলে তারপর এরকম করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতন টুকরো করে নিতেই পারেন। সব পটলগুলোকে একইভাবে কেটে নিয়ে তারপরে আলুগুলোকে খোসা শুদ্ধ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ঠিক অনেকটা দেখতে এরকম হবে। এবারে কিছু মশলা নিতে হবে। গোটা জিরে, গোটা ধনিয়া, বিউলি ডাল, ছোলার ডাল, এলাচ আর দারচিনি। সব শুকনো উপকরণগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে, দুটো শুকনো লঙ্কা দিয়ে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মশলা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার 1 চামচ রোস্টেড তিল আর ডেজিকেটেড কোকোনাট দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আপনি ফ্রেশ কোকোনাটও দিতে পারেন। আলুগুলোকে ভেজে সব তুলে নিতে হবে। তারপর এই তেলেই শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে পটলগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সাঁতলে ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভাজা সেই মশলা আর টমেটো সস। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকা দিয়ে স্বাদ মতন চিনি দিয়ে রান্না করে নিতে হবে আরও কিছুক্ষণ। তারপর একটু ঢাকা দিয়ে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। মশলা পটল দারুণ টেস্টি হয় খেতে, অবশ্যই একবার খেয়ে দেখুন। এটি গরম ভাত ছাড়াও রুটি পরোটা দুটো দিয়েই খেতে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর হ্যাঁ, বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের। আমার তো দারুণ লেগেছে, স্বাদ অসাধারণ। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।